জাফলংয়ে বালু ও পাথর লুটপাটের মহোৎসব, হুমকির মুখে আসামপাড়া ওয়াবদাবাদ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আসামপাড়া এলাকায় চলছে অবৈধ বালু ও পাথর লুটপাটের মহোৎসব। স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বেপরোয়া কর্মকাণ্ডে এখন চরম হুমকির মুখে পড়েছে আসামপাড়া এলাকার ওয়াবদা বাঁধ। বাঁধটি ভেঙে গেলে নদী ভাঙনের কবলে পড়ে বিলীন হতে পারে বসতবাড়ি ও ফসলি জমি। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন রাতে আসামপাড়া এলাকায় সক্রিয় হয়ে ওঠে ৩০ থেকে ৪০ জনের একটি সংঘবদ্ধ চক্র। এই চক্রটি দীর্ঘদিন ধরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সেব মেশিন ও ড্রেজার মেশিন বসিয়ে নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে আসছে। যন্ত্রের বিকট শব্দে স্থানীয় বাসিন্দাদের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠলেও ভয়ে কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না। অভিযোগ উঠেছে, এই লুটপাট প্রক্রিয়ার নেপথ্যে সরাসরি জড়িত রয়েছেন স্থানীয় আসামপাড়া এলাকার বাসিন্দা কাজল, জালাল, সালাউদ্দিন, সফর, বাবুল, আক্তার সহ তাদের নেতৃত্বে বড় একটি দল প্রতিদিন রাতে কয়েক লাখ টাকার খনিজ সম্পদ অবৈধভাবে সরিয়ে নিচ্ছে। ড্রেজার ব্যবহারের ফলে নদীর তলদেশে বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে পার্শ্ববর্তী ওয়াবদা বাঁধের উপর। এই চক্রটি পুলিশের নামে লাখ লাখ টাকা আদায় করছে। এলাকাবাসীর দাবি, এভাবে প্রতিনিয়ত বালু ও পাথর লুট হতে থাকলে বর্ষা মৌসুমের আগেই বাঁধটি ধসে পড়বে। এতে কেবল আসামপাড়া নয়, জাফলংয়ের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। অবৈধ এই বালু উত্তোলন বন্ধে স্থানীয়রা বারবার মৌখিক প্রতিবাদ জানালেও প্রভাবশালী চক্রটি পেশি বলে তাদের থামিয়ে দিচ্ছে। এই প্রাকৃতিক বিপর্যয় ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।